আচ্ছা, বর এখন গান করছে না, বর গান করবে না তাও জোর করে গান করাচ্ছে। বর এখন গান করছে না, বর এখন গান করবে না তাও জোর করে গান করাচ্ছে। ওর ছেলে ক্যামেরা ধরবে না তাও জোর করে ধরাচ্ছে। কি অদ্ভুত কন্টেন্ট, খুঁজেই পাচ্ছে না। হ্যাঁ, নাকি কাটা পাচ্ছে না, নাকি কাটি করার পেছনে কাটি গুচ্ছ। কি ডেইলি ব্লগ করে আবার করতে চাইছো কন্ট্রোভার্সি? পাগল নাকি? না 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 না, আমি পাগল না, আমি একদম পাগল না। এখানে যে কমেন্ট করেছে সেটাই আমি পড়ছিলাম এতক্ষণ ধরে। তো আমি আজকে আবার কন্ট্রোভার্সিতে এসছি। নমস্কার, আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে থেকে বলছি। হ্যাঁ, আমি ডেলি ব্লগ করি, আমি কন্ট্রোভার্সিতে আসতে চাই না, একটু পছন্দ করি না এই নোংরামি চূড়াছড়ি এগুলো। কিন্তু যখন যখন দেখবো যে এই ক্যান্সারের রোগটাকে নিয়ে যারা খেলছে, ইভেন ক্যান্সারের পেশেন্টও যদি খেলে থাকে, তাহলে তো ভাই বলবো। কারণ তোমরাই কিছু পাবলিক আছো ইউটিউবে, আমি আজকে বলতে একটু দ্বিধা হয় না, তোমরাই কিছু পাবলিক আছো ইউটিউবে যা ভালো ভালো ব্লগ, ভালো কিছু দেখতে চাও না। আজকে তোমাদের কিছু পাবলিকের জন্যই কিন্তু কিছু কারণ, বেশিরভাগ 98% পাবলিকই তোমরা মানে সুস্থ সবল ভালো কিছু দিলে কেউ কিছু দেখতে চাও না। বিশেষ করে বেশি বেশি রোগ দেখালে, হ্যাঁ বেশি বেশি করে রোগ দেখাবে, বেশি বেশি করে অসুস্থ করবে। যারা অসুস্থ তারা অলরেডি আরও অসুস্থ দেখাও, তাহলে তাদের ভিউজ দিবে, বেশি ইয়ে করবে। এটা কিন্তু এটা কি ঠিক আদেও? আজকে যার জন্য পূজা এসে আমি ওখানে বলেছি, কেন বলবো না? আমি মানি ও অসুস্থ, ও ক্যান্সারের পেশেন্ট, আমিও ক্যান্সারের পেশেন্ট, আমিও ক্যান্সার সার্ভাইভার। তাহলে ওর কোনো রাইট নেই যে ইউটিউবে এসে 8-10টা ক্যান্সারের পেশেন্টকে ওইভাবে ভয় দেখা। এতে আমাদের মনোবল ভেঙে যায়, আমাদের ক্যান্সারের পেশেন্টদের মনোবল। আমি লিউকেমিয়ার পেশেন্ট, আমার হাত পায়ের ছবি দেখো। আমাকে কমেন্ট করেছে আমি নাকি পাগল। আমরা তো ভালো কমেন্ট করেছি, ভালো কিছু করেছি, বরকে গান করাচ্ছি, বরকে ছেলেকে দিয়ে ক্যামেরা ধরাচ্ছি, এতে তো কোনো খারাপ কিছু করিনি। কারণ আমি কোনো সিম্প্যাথি ভাবে করাইনি যে আমি খুব কাশছি, আমাকে জল দাও, আমার খুব কষ্ট। তোমাদের মতন কিছু পাবলিক আছে, হ্যাঁ বলছি, তোমাদের মতন কিছু পাবলিক আছে যারা ভালো ব্লগ ভালো কন্টেন্ট দিল তোমরা দেখো না। তোমরা রোগ দিলে বেশি করে দেখো, তোমরা রোগ দিলে বেশি বেশি করে দেখো, যার জন্য আজকে এইসব রোগ নিয়ে খেলা হচ্ছে। আবার তোমরাই কমেন্ট করে বলছো যে ডেলি ব্লগ ভালো, ডেলি ব্লগ করো, ডেলি ব্লগ। এখানে একজন কমেন্ট করেছে, যার জন্য আমি আজকে আবার কন্ট্রোভার্সিতে এসেছি। আমাকে বলছে বর এখন গান করছে না, বর গান করবে তাও না জোর করে গান করাচ্ছে। ন্যাকা ষষ্ঠীর মতো লিখেছে, ক্যামেরা ধরবে না জোর করে ধরাচ্ছে। কি অদ্ভুত, যা খুশি করতে পারি কন্টেন্ট, তারপরে তো চুরি করিনি, রোগ মিথ্যা ইয়ে করে তো মানুষের কাছে টাকা কামাতে আসিনি। লেখার আগে না যেই লেখো না কেন ভালোভাবে দেখে বুঝে লিখবে। কাটিগুচ্ছ ডেলি ব্লগ করো, আবার করতে চাইছো কন্ট্রোভার্সি। হ্যাঁ করবো তো কন্ট্রোভার্সি, নোংরামি খেলা উঠলে তো বলবোই ভাই, কেন ছেড়ে দেব? এর আগে ওই যে দেওর বৌদি করেছিল, প্রথম দিনই ধরছিলাম যে না, এতদিন ভালো ভালো কমেন্ট লিখছিলাম, সিম্প্যাথি হচ্ছিল, তারপরে দেখি এগুলো তো ফলস, মিথ্যা। ও যেটা দেখাচ্ছে পূজা, সবই কি সত্যি? সবই কি সত্যি? ওর মধ্যে মিথ্যা নাই? আমরাও ক্যান্সারের পেশেন্ট, আমরাও জানি, আমাদেরও হয়েছে, একটা আফটার শক হয়ই। এতগুলো শরীরে কেমো পড়লে না সবারই হয়। আমার যেটা হয়েছিল না, আমি 2 মাস টানা আইসিইউতে ছিলাম, আইসিইউতে 2 মাস ছিলাম। সেই পেশেন্ট আজকে এইভাবে বলছি। হয়তো পূজা আইসিইউতে 2 মাস টানা থাকিনি, সরি 2 মাস কেন, 1 মাস 27 দিন থাকিনি আইসিইউতে, আমি 2 মাস ভর্তি ছিলাম। আমার মতো ক্রিটিক্যাল সিচুয়েশন একমাত্র অ্যাপোলোতে গিয়ে বলো, তারপরেও ওরকম দেখায়নি। একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে টাকা প্রচুর লাগে, আমাদেরও লেগেছে, কিন্তু আমরা ওইভাবে দেখাইনি। তুমি আমাকে পাগল বলছো, পাগল তো তোমাদের মতো কিছু লোকদের জন্য পাগল হতে হয়, বলতে হয়, কন্ট্রোভার্সি করতে হয়। তোমাদের কাছে রোগ যদি ভালো করে দেখাও তোমরা ভিউজ বেশি দিবা, আর তোমাদের কাছে সুস্থ সবল ভালো ব্লগ দিলে তোমরা সেটা দেখবা না।
নোংরা প্ল্যাটফর্ম হয়ে গেছে, এক কথায় বলবো। ডেলি ব্লগ করো, আবার করতে চাইছো কন্ট্রোভার্সি, পাগল নাকি? হ্যাঁ করি তো ডেলি ব্লগ, কন্ট্রোভার্সিও করবো। নোংরামি দেখলে কন্ট্রোভার্সি করবো না? বদমাশি দেখলে করবো না? টাকা কামাইতে আমরা আসিনি, ওরা আসছে ফলস দিয়ে। আমিও 3 মাস অন্তর অন্তর যাই, আর 3 মাস অন্তর অন্তর গিয়ে বলি না আমার এখান দিয়ে চোখ দিয়ে রক্ত পড়ছে, নাক দিয়ে রক্ত পড়ছে, বাজে বাজে থাম্বনেল দেখিয়ে মানুষকে ভয় দেখাই না। লিউকেমিয়া পেশেন্ট আমি জানি একটা লিউকেমিয়া পেশেন্ট এভাবে বসে থাকতে পারে? সেদিনই আমার ডাউট হয়েছিল কৃতিকা হাউসে, যে কি করে একটা লিউকেমিয়া পেশেন্ট এভাবে বসে থাকে। ওরাল ক্যান্সার, এখন হয়ে গেল কি ব্রেস্ট লিম্ফোমা, তারপর হয়ে গেল কি গল ব্লাডার স্টোন। ফাজলামি তোমরা করছো। ভালো কমেন্টও এসছে, একদম ঠিক বলেছ, আমিও একজন সার্ভাইভার। দেখো ঠিক বলেছ দিদি ভাই, মানসিকভাবে ভেঙে গেল, সব শেষ। এটাই তো আমি বলতে চাচ্ছি, এইভাবে যে থাম্বেলগুলো দিচ্ছ আর এইভাবে যে করুণ সুরে বলছো আমি হয়তো আর বাঁচবো না, আমার মেয়ে না থাকলে আমি হয়তো আছি পাখার সাথে। তুমি তো মানুষের মনোবলকে ভাঙছো, প্রত্যেকটা ক্যান্সারের পেশেন্টের মনোবলকে ভাঙছো। তোমাকে কে রাইট দিয়েছে? আমরা সবাই লড়ছি, কিন্তু তুমি একা না, আমরাও ক্যান্সারের সাথে লড়ছি। আমরা ভুলে যেতে চাই ওই জিনিসটাকে, কিন্তু তোমার ইউটিউব খুললে তোমার ওই বাজে বাজে জিনিসগুলো আসছে। আমরা রোগটাকে ভুলতে চাই, আমরা রোগটাকে এখানে প্রকাশ করতে চাই না। তো আমার হাজারো শরীর খারাপ থাকলে আমরা লিখি শরীর খারাপ, তারপরে বলি না আবার ফিরে আসছে না, তো কখনো বলি না এইভাবে। কিভাবে? যা করি যা খাই সেটাই আমি ডেলি ব্লগে দেখাই। হ্যাঁ বরকে জোর করে গান করতে যদি বলে থাকি, হ্যাঁ বলেছি, কোনো খারাপ বলি নাই তো, বলিনি তো যে বরকে বলিনি ধরো গো আমি এখনই শুয়ে পড়ে মরে যাবো এখনই, তুমি ওটার ভিডিও করো আর দেখো ফলোয়ার বাড়ানো যায় নাকি। আমরা রোগী মানুষ, সবসময় রোগ দেখালে তোমাদের ভালো লাগবে, যেমন ওর ভালো লাগছে। আমরা তা না, আমরা এগুলো করি না, আমরা ব্লগ করি। আর কন্ট্রোভার্সি করতে আসছি এই নোংরামিগুলো তুলে ধরবার জন্য। ব্লগ করলে যে কন্ট্রোভার্সি করা যাবে না এর কোনো কথা নেই। তোমরা উল্টাপাল্টা জিনিস করে যাবা একটার পর একটা, বলতে গেলে গায়ে লাগে। গলব্লাডার স্টোন হয়েছে, স্টোন না পরীক্ষা করে না টেস্ট করে আগেই বলে ফেললো। ওরকম হরমোন ডিসব্যালেন্স প্রত্যেকটা মেয়েদের হয়, প্রত্যেকটা মেয়েদের ব্রেস্টে লিম্ফোমা থাকে, থাকে তোমার গাঁটগুলো যে বলে, প্রত্যেকটা মেয়ের ব্রেস্টেই আছে। তারপরে সবগুলো কি ম্যালিগেন্সি? হ্যাঁ তোমার ম্যালিগেন্সি হয়েছে, ম্যালিগেন্সি আসার চান্সটা থাকে, নিশ্চয়ই ডাক্তার না টেস্ট করে ছাড়েনি। তাহলে বারবার কেন তুমি ওরকম থাম্বনেল দেবে? নাক দিয়ে রক্ত পড়ছে, চোখের ডায়াসাইড, 3-4টা ক্যান্সার একসাথে শরীরে বহন করে নিয়ে চলছো। এই কিছুদিন আগে তোমার লাংস ক্যান্সার থেকে ভালো হয়ে উঠলে, 4th স্টেজ ছিল, ঠিক আছে, তারপরেই হয়ে গেল ব্লাড লিউকেমিয়া, তারপরেই হয়ে গেল গলব্লাডার স্টোন, তারপরেই হয়ে গেল ব্রেস্ট দুটো কেটে বাদ দিতে হবে। এগুলো ভয় দেখানো হচ্ছে না পাবলিককে? আমরা ভয় পাচ্ছি না এতে? আমার মতো আরো ক্যান্সারের পেশেন্ট আছে, তারা ভয় পাচ্ছে না? মনোবলটা তাদের ভেঙে যাচ্ছে না? আজকে বলছি বলে খারাপ, বলছি বলে বাজে কমেন্ট করছো। সৎ সাহস আসলে বলো না, ইউটিউবে এসে ভালো মতো করে দিয়ে দেখাও না। আমি নাকি পাগল? পাগল আমি না, পাগল তোমরা। যে কমেন্ট করেছো তুমি পাগল। কমেন্টটা করার আগে ভাবা উচিত ছিল। এই জাস্ট একটা কমেন্ট আসলো, ফলস ক্যান্সার হলে কি শ্বাসকষ্ট হলেও সুন্দরভাবে ভয়েস দেওয়া যায়? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, যেমন দেওয়ার বৌদি দিয়েছিল, আজকে তুমিও তাই দিচ্ছ। যার এত বড় রোগ থাকবে শরীরে, যার এত মানে সত্যি কথা, যখন আমাদের যখন মানে ডাক্তারের কাছে যাই এমনি তো মনটা কিছু করতেই ইচ্ছা করে না, তখন ব্লগও করতে ইচ্ছা করে না, কিছু বলতে ওই মনে জিনিসটাই আসে না। তখন একটা টেনশন থাকে যে কি বলবে, কি হলো, শরীরে কি বের হবে, এই টেনশনটাই সবসময় চলতে থাকে মাথার মধ্যে।
তখন কি তার ইচ্ছা করবে যে ভয়েস দিয়ে সুন্দর করে, হ্যাঁ আমার শরীরের জন্য আমার আজকে তোমাদের সামনে কথা বলতে বলতে খুব শ্বাসকষ্ট, হয়তো আমি এটাই আমার হাতে তোমাদের কাছে লাস্ট ভিডিও, এরপর হয়তো গল ব্লাডারের অপারেশন করতে হবে, দুটো বেস্ট বাদ দিয়ে দিতে হবে। কাকে বোকা বানাতে আসছো? দেওর বৌদির মতো সবাই বোকা বানাতে আসছো? ক্যান্সার আজকাল সবার ঘরে 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 ক্যান্সার, তার অ্যান্সারও বেরিয়ে গেছে, অত ভয় পাবার কিচ্ছু নেই। মনের জোরটা যদি তুমি এরকম দেখিয়ে ভাঙাও না সবাই, তাহলে মানুষের জোরটাই হলো মেন। তুমি জোরটাই যদি ভাঙাও তাহলে কি করে হবে? জিতবে কি করে ক্যান্সারের পেশেন্টগুলো? তুমি তো এখানে প্রত্যেকটা ক্যান্সারের পেশেন্টের জোর ভাঙাচ্ছ, মনের জোরটা শেষ করে দিচ্ছ, যেটা আমাদের মেন জিনিস। যাই হোক, আমি আর এই ব্লগটাকে বেশি বাড়াতে চাই না। যে করেছে সে হয়তো নিশ্চয়ই দেখছে, তাই বলছি, হয়েছে তোমার হয়তো বড় অসুখ হয়েছে, সেটা থেকে সার্ভাইভ করে উঠেছো তুমি, পরবর্তীতে তোমার অপারেশন হবে, ভালো রেজাল্টই আসবে, কিন্তু তারপরে তুমি দয়া করে হাত জোর করে বলছি এরকম বাজে বাজে ভিডিওগুলো দিও না। আমাদের মতো ব্লাড ক্যান্সারের পেশেন্ট, আদারওয়াইজ যারা আছে, আদার অর্গানের পেশেন্ট যারা আছে, অর্গান ক্যান্সার হোক, ব্লাড লিউকেমিয়া হোক, তাদের মনের জোর ভেঙে যাবে। তুমি কিছুদিন আগে লিউকেমিয়া হয়েছে, লিউকেমিয়া কোন লিউকেমিয়া? লিউকেমিয়ার অনেক ভাগ আছে। কি হয়েছে তোমার লিউকেমিয়া? এপিএল, এএমএল, কি হয়েছে সেটা তো নাম বলনি। তুমি চেন্নাই চলে গেলে দেখাতে সিএমসিতে, সেখানে অপারেশন না করে তুমি এখানে চলে এসছো, আর এখানে এসে এক একবার যাও, এক একবার রোগ ধরে নিয়ে আসো, আর এসেই তুমি থাম্বেল দেওয়া শুরু করে দাও। দেওয়ার আগে, ভিডিওগুলো করার আগে একটু ভাববা। আর বোকা নাই পাবলিক। আর কি, আমার ব্লগটা আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্ট শেয়ার করবে। হ্যাঁ, যার খারাপ লাগছে তারা করো কমেন্ট। এই কমেন্ট ধরে ধরেই তোমাদের প্রত্যেকের ঘরে যাব এবং বলবো। ব্লগ করি তো কি হয়েছে, নোংরাবি তুলে ধরবো না? আর এইরকম ইউটিউবের চ্যানেলে মনে হয় না যে আর কিছু করতে এসছি। আমরা শরীর খারাপ বলে আমরা শরীর খারাপই দেখাবো? যেমন পূজা দেখাচ্ছে শরীর খারাপই, কেন শরীর খারাপ দেখাবো? কেন? কে রাইট দিয়েছে? ভালো জিনিস দেখাও। অসুখ হয়েছে বলে কি অসুখকে দেখাতে লাগবে? এবং তার আজকে এই ভিউয়ার্স গুলোর জন্যই তো মেন মানে এসে হয়, যেহেতু অসুখ দেখাচ্ছে সব ঢোকর ঘরে। কেন অসুখের পেশেন্টগুলো, আজকে আমি অসুখের পেশেন্ট হয়ে ভালো ইসে করলে কি ওটার মধ্যে আমাকে ভিউজ দেবে না তোমরা? তোমাদের জন্যই তো আজকে এরা এরকম করে, এই নোংরামিগুলো করে। আজকে তোমাদেরকেই আমি দোষারোপ করবো, এই ভিউজ যারা দেয়, যারা দেখে। তোমাদের ভালো ব্লগ তোমরা দেখতে চাও না, তোমরা যত অসুস্থ হয়ে সেজে পড়ে থাকবে সেটাই তোমাদের কাছে ভালো লাগে। আর কি, আমি আর এখানে ব্লগটা বাড়াতে চাচ্ছি না, আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে।